হ্যালো গাইস, গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আজকের ওয়েদার আন্দামানের, আজকে রোদ্র উঠবে বোধহয়, হাওয়া টাওয়া নাই, কিন্তু রাত্রেবেলা বৃষ্টি হয়েছে। দেখো সব ভিজা। তো সকালবেলা উঠে আমি এই যে বাসনপত্র তো কালকে ধুয়ে রাখছিলাম, এই যে ভাতটা বসায় দিলাম। তো এখন কি রান্না করব বুঝতে পারছি না, বুঝলি। দেখে এখন রান্না করি, কি রান্না করা যায়। ইন্ডাকশানে ভাতটা বসাই দিলাম, কারণ ভাতটা হইতে না অনেকটা সময় লাগবে, মেয়ে স্কুলে যাবে। আর এই চালটা হইতে না অনেকটা সময় লাগে জানো। এখন বাজে হচ্ছে কটা, এখন বাজে 5:30। আমি উঠছি 5:10। চলো ভাতটা। গাইস, আমার হাফ রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই যে পরোটা বানা দিয়েছিলাম, মেয়ে পরোটা খাইলো, আর চা বানা দিলাম। নিয়ে যে চা আর পরোটা খাচ্ছে। আর হচ্ছে আমি এই ঝিঙ্গেটা এইভাবে করলাম ঘন্ট। আর হচ্ছে এই যে লাউ দিয়ে আজকে চিংড়ি মাছ হবে, তার জন্য আজকে খালি লাউ কাটছি। আর হচ্ছে এই যে এখানে চিংড়ি মাছ, এই যে এইটুকুনো দিয়েই করবো। তো চলো, বাইরে খুব সুন্দর রোদ্র উঠছে, কিন্তু জল তো কম কম আছে, কি যে করবো, জামা কাপড় ধুইতে হবে। চলো চটপট রান্নাটা করি। আর মেয়ে যে রেডি হয়ে গেছে। হ্যাঁ টাইম সব ঢুকাচ্ছিস তো। একটু লাচ্ছা পরোটা নিয়ে যাবে বললো, তো লাচ্ছা পরোটা নিয়ে যাচ্ছে স্কুলে। তো যাও, তো টাটা। আস্তে আস্তে যাও, ছাতা নিছো? ঠিক আছে, ভিজা না তো ছাতাটা? আচ্ছা ঠিক আছে, টাটা। তো আমি এখানে যে বাসন মাজতে চলে আসছি। তো যে কটা আর কি রান্না বান্নার পরে বাসনপত্র বেরিয়েছিল সবগুলো ধুইতে নিয়ে আসলাম। আর হচ্ছে ও এই ভিডিও শ্যুট করছে, গানের ভিডিও। তো সেগুলা ওই কী করতে লাগবে, কীভাবে এডিট করতে লাগবে বুঝতে পারছিল না। তো মোবাইল আবার নিয়ে আসছে। আমি ওই যে বাসনপত্র মাজতেছি আর ওকে মানে এডিটিংটা দেখা দিচ্ছি, বলে দিচ্ছি, ও এগুলো করতেছে। দেখো বলতেছে কোনটা কীভাবে করব আমি বুঝতে পারছি না। তো আমি আবার শেখাই দিচ্ছিলাম, আর ও ওরকম করে আমি বলে দেওয়ার পরে করছিল। তো 2-3টা ভিডিও করে রেখে দিছে, একটাও এডিট করে নাই। তো সেগুলো আবার ওই যে এডিটিংয়ের জন্য বলে দিলাম, ওগুলো মানে করলো দাঁড়ায় ওইখানে। আমি আবার ওই যে কিছুটা বুঝতেই পারছে না, উঠে আবার দেখাই দিচ্ছি। কি আর করব, দুইটার দিকেই দেখতে লাগে। আমার ভিডিওটা আবার শ্যুট করছে দেখে সামনে মানে বলতেও পারছে না যে এটা ছেড়ে দাও। নাহলে একবার বলছিল আমাকে যে বাসন আর এখন মাজতে লাগবে না, পরেই করা। আমি বলি না, এই বারবার মানে ক্যামেরা অন করা অফ করা আমার ভালো লাগে না, তার জন্য আর অফ করিনি। তো বাসনপত্র ধুয়ে টুয়ে তারপরে চলে আসি এই যে বিছানাটাও গুছাইতে, কারণ মেয়ে এখন চলে গেছে, এখন একবারে ফ্রি ঘর। তো বিছানাটা যে বেডশিটটা একটু ঝাড়ে টেরে একদম টনটন করে বিছাই নিলাম। আর দেখো 2 সাইডে গুছাই নিলে কি ভালো লাগে না বলো, এরকম করে টনটনা বেডশিট খুব দেখতেও খুব ভালো লাগে, আর বিছানায় উঠতেও খুব ভালো লাগে। তো এই যে বিছানাটা একদম টনটনা করে আমি গুছাই নিলাম। তো ভিতরের বিছানাটাও একবারে গুছাই নিয়েছি, গুছাই নিয়ে তারপরে এই বিছানাটা গুছাইতে আসছি। গাইস, আমার এই যে বিছানাপত্র সব উঠানো হয়েছে, ঘরে যে ঝাড় দিয়ে একদম এই চটগুলো বিছাই নিলাম। এই দেখো সব কমপ্লিট। আর বাসনপত্র যে কটা বেরোয়ছিল এসে সবগুলো তো ধোয়া টোয়া হয়ে গেছে, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে। আর এখানে হচ্ছে সারি বানাচ্ছে, কি বলে এটা? স্যালাড। হ্যাঁ, স্যালাড বানাচ্ছে। আর আমি এইদিকে হচ্ছে যে সব জামা কাপড় ধুয়ে শুকা দিলাম, হালকা রোদ্রু আছে, বেশি নেই। আর আমি এই যে চান টান করছি, তো ও চান করছে।
তো চান টান করা হয়ে গেছে, আর এই দিকে হচ্ছে আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে চান টান করে, বুঝতে পারলে? তো একবারে চান টান করে পূজা টুজা দিয়ে তারপরে তোমাদের সামনে আসলাম, একদমই কাজ করলাম। এখন বাজে হচ্ছে ওটা 10টা, ওই দেখো পাক্কা 10টা বাজে। তো একটু দিদিকে ফোন করা হলো মেডিকেলে, তো বললো মেডিকেল খোলা আছে, একটু যাব। তো চলো এখন চটপট করে খাবো, খাওয়া দাওয়া করে তারপরে মেডিকেল যাবো, পরে আসছি। তোমাদের দেখাই কী কী রান্না করলাম। এই যে এখানে ভাত, এখানে হচ্ছে এই যে কী বলে ঝিঙ্গা বড়ি করছি একটু, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে, বাস এই আজকের মেনু। আর এদিকে খাইতে বসে গেছে। কেমন হয়েছে? খতরনাক, খারাপ না গো, আজকে খারাপ হয়েছে। এই সবজিটা মানে এইখানে আন্দামানে এরকম করে রান্না করলে ওরা খায় না, বুঝতে পারলে? জানি না এইখানকার মানে সব কিছুর মধ্যে রসুন রসুন দিয়ে কীভাবে খায়, তো এটা অন্যভাবে রান্না করে। তো আমাদের ওখানে যেরকম করে রান্না করে আজকে আমি ওরকম করে রান্না করছি, আর এই রকম করে এইখানে রান্না করে। তো এইখানকার মতো করে রান্না করার চেষ্টা করছি, আমি পারি না অত, তো চেষ্টা করা হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে আসছি। গাইস এই যে একটু রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি একটু মেডিকেলে। তো চলো মেডিকেল থেকে আসি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমি একা, তো মেডিকেলে গেলাম, কোনো কাজ হলো না সেখানে। আসার পরে একটুখানি বসলো, বসেই চলে গেল আবার। অবশ্য চালাই নিয়ে জানি, সাইকেলে গেছিলাম, ওর জন্য ভিডিও করতে পারিনি। সাইকেলে গেলাম, আমি চালাই নিয়ে গেছি, অনেকদিন পরে সাইকেল চালালাম আজকে। আর আমি চালাতে গেলে ও প্রচণ্ড ভয় পায়। আমি তো আগে চালাইতাম, আমার সাইকেল আছে বাড়িতে। তো চলো, আমাকে এই ড্রেসটা পরলে কি মোটা লাগে নাকিও? সবাই বলো তো, হ্যাঁ সবাই বলে মোটা মোটা। এই যে জামা কাপড় উঠাইলাম, দুইটা একটু ভিজা ভিজা, দুই একটা আছে, একটু মেলে দিই এদিক দিই, বুঝলে? কারণ ওয়েদারটা না কেমন খারাপ খারাপ। এই যে ওর সঞ্জুর এই যে জামা কাপড়ের দিক দিয়ে মেলে দিলাম, দেখো না ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে, হয়তো বৃষ্টি আসবে নাকি। এই কটা এখান দিয়ে মেললাম, ভালো লাগছে না, কখন বৃষ্টি আসবে না কি আসবে বোঝা মুশকিল। আমিও এখন অবধি আন্দামানের সব কিছু বুঝি না, এই বৃষ্টি আসে এই রৌদ্র উঠে, কি দেখলে যে বুঝে যায়। দেখো ওয়েদারটা খুব খারাপ। ওই দেখো এখন বাজে হচ্ছে কয়টা, 1:22। তো 1:22 বাজে। এতক্ষণ থেকে মানে ইসে থেকে আসার পরে ভিডিও এডিটিং করলাম, ভিডিও ছাড়লাম, তারপরে হচ্ছে মা ফোন করলো, মার সাথে একটু কথা বললাম, তারপরে শর্ট ভিডিও কিছুটা ছিল ওগুলা এডিট করলাম, তারপরে ইয়ে করলাম, ছাড়ার ব্যবস্থা করলাম। তো অনেক কাজ করছি এতক্ষণ থেকে। তো এখন হচ্ছে কটা খাবো, খিদে পেয়ে গেছে, তো আছে তো খাবার। এই যে চলো আগে বাড়ি কয়টা নেই, তারপরে কয়টা খাওয়া দাওয়া করি, একটু কার্টুন দেখবো আর ভাত খাবো। গাইস দেখো কেমন বৃষ্টি নামলো, মেয়েটা কিভাবে যে আসবে, ছাতা নিয়ে গেছে অবশ্য, কিন্তু আমি যে আনতে যাবো কী করে যাব আনতে, কারণ ঘরে তো ছাতা নাই। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর দেখি বৃষ্টি এসে গেল, মাত্রই শুয়েছি আর বৃষ্টি নেমে গেছে। 2:30 বাজে গেল পড়াই, মেয়েটা কীভাবে আসবো কি জানি বুঝতে পারছি না। এদিকে ঘরে ছাতাও নাই যে আমি একটু আগায় যাব। চলো আর কি করা যাবে, এখন মেয়ের জন্য অপেক্ষা করতে থাকি আর কি, বুঝলে? কখন আসবে মেয়ে, আমি না বেরোতে পারবো না কোনো কিছু। মেয়েটা যদি বুদ্ধি করে ছাতাটা মেলে আসে তাহলে তো ভালো, আর যদি ওর বুদ্ধি মানে ই হয় যে গাড়ি থেকে নামছি চটপট চলে যাই বাড়িতে, তাহলে তো হয়ে গেল। আজকে হোয়াইট ড্রেস পরে গেছে, হোয়াইট কালার একদম ব্ল্যাক কালার করে নিয়ে আসবে কাদা দিয়ে। ও আইসে গেছে আমার মেয়ে,
চলো, ছাতা দিয়ে আসছে, এই চলে আসছে। আমি ভাবতেছিলাম যে ছাতা কি খুলে আসবে নাকি ভুলে গেছিলা ব্যাগটাকে ভিজাইছো? ব্যাগটা ভিজে গেছে। বিয়ে মা বাসে উঠতে গেছি তখন তো থামাইছি না, বাস তখন তো ই করছি। আচ্ছা, তুমিও ভিজে গেছো? এ মা, আসো 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 আসো, এই দেখো একদম ভিজে পুড়ে আসলো। আসো আসো। কি আর বলবো, নিচে রাখি একটু, হ্যাঁ ব্যাগটা। এ মা, লাইট জ্বালাই, দাঁড়াও 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 দাঁড়াও। লাইট মানে লাইন ছিল, হ্যাঁ ভিজে একবারে চেপচাপা। এই বেল দিছে আজকে, ওরে বাবা। হোয়াইট সেটিন কেন? আমারটা হয় না না, তোমারটা কোমর, আমার ছোট। ই রাম, কোমর হয় না। তারপরে আমি ম্যাম বলছে সেফটি পিন লাগা। এটা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে হয় না, এটাকে মানে সেফটি পিন দিয়ে এখানে আটকায়, তারপরে এটাকে এখানে এই করছিস না? ও মা, বুদ্ধি দেখছো, ভালো হয়েছে। কোমর তাহলে ভাব, তোর কোমর কি আছে, তোর কোমর যাক অনেক দিন পরে বেল পেলো। এই যে জামা কাপড় কটা ভাঁজ করলাম, এতক্ষণ তো কারেন্ট ছিল না, তো কারেন্ট আসছে তারপরে যে ভাঁজ করলাম জামা কাপড়। অন্ধকারে এতক্ষণ বসেছিলাম, কি করব, এই কটায় যে পরে আসছে এ কটা ধুইতে হবে, ওর জন্য এইভাবে রাখছি, বুঝলে। এটা পরে গেলাম, ওর জন্য এটা ধুইতে হবে। চলো, নে বেলটা রাখ। এটা বাচ্চাদের কোমর, এক দুই বছর। গাইস দেখো কি হারে জল যাচ্ছে, কত বৃষ্টি হয়েছে। আরো এক জায়গায় দেখবা পিছন দিয়ে কেমন জল যাচ্ছে, দেখাচ্ছি তোমাদের। দেখো গাইস, ওই যে ওদিক দিয়ে সব ওগুলো জল যাচ্ছে, দেখো কি হারে জল যাচ্ছে। তাহলে কত বৃষ্টি হয়েছে, কত বৃষ্টি হইলে এরকম জল যাইতে পারে বলো? আমি বাইরে যাইতে পারছি না, বৃষ্টি হচ্ছে, দেখছো কেমন জল যাচ্ছে, এর থেকে বেশি যায়। ওদিক দিয়ে একদম রাস্তায় জল জলাকার, ওই যে সব ওগুলো জল, বুঝতে পারছো? এই যে লুডো খেলতেছিলাম, তো সাপ সিঁড়ি, যে ও 2 পাটি খাওয়াচ্ছে আমাকে, আমি জিততে পারলাম না একবারও, ও 2বার জিতলো। গাইস এখন বাজে হচ্ছে দেখো 9:45, তো আমার হচ্ছে রাত্রে ডিনার রেডি। এই যে একটু পরোটা করলাম, আর হচ্ছে এই যে সকালের সবজি আছে ঝিঙ্গা বটি, তো ঝিঙ্গা বটি দিয়ে খাবো। তো চলো খাওয়া দাওয়া করি। আরও এখন অবধি আসে নাই, ওর আসতে দেরি আছে, তো খাওয়া দাওয়া করি। চোখ গিলা না প্রচণ্ড হারে ব্যথা করছে। মাসি ফোন করছিল, মাসির সাথে কতক্ষণ কথা বললাম, কিন্তু চোখ ব্যথায় আমি না থাকতে পারছি না, বুঝলে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, টেক কেয়ার।